হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হলো শেপ টুল, অর্থাৎ একটি শেপ টুল দিয়ে কিভাবে আমরা একটি ডকুমেন্টসকে সুন্দর করে সাজাবো, বা একটি শেপ টুল দিয়ে ওই টুল বারটিকে কিভাবে আমরা ডিজাইন করব, এবং শেপ টুলের ভিতরে টেক্সট দিয়ে কিভাবে লিখব। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা দেখি শেপ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো শেপ টুল দিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমত ইমেজ অপশনে যেতে হবে, অর্থাৎ হোম বারের পাশে যে ইনসার্ট অপশনটি আছে সেই ইনসার্ট অপশনে যেতে হবে, এবং 3 নম্বর যে অপশনটি আছে শেপ, এই শেপ টুল দিয়ে, অর্থাৎ এখানে এই শেপে ক্লিক করার পরে অনেক শেপ আছে, এই শেপ দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো প্রথমত আমরা একটা শেপ নিয়ে নিই। তো শেপটি ক্লিক করার পরে যখন মাউস বারটি আপনার ডকুমেন্টসের উপরে নিয়ে আসবেন তখন দেখবেন ডকুমেন্টসটি মাউস পয়েন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করে ড্র্যাগ করলেই আপনার শেপটি চলে আসবে। তো এই শেপটি আসার পরে আমাদের এখানে ড্র টুল আসবে, অর্থাৎ একটি শেপ নেওয়ার পরেই এই ড্র টুলটি আসবে, অর্থাৎ ওই শেপের উপরে কি কি কাজ করতে হবে সেই কাজটি করার জন্যই, বা সেই ডিজাইনটি করার জন্যই এই অপশনটি আসবে। তো আমরা আরেকটি শেপ নিই। ইনসার্ট অপশনে গিয়ে শেপে গিয়ে একটি বক্স নিই। তো এই বক্সটি নেওয়ার পরে যখন ড্র টুল আসবে, এই ড্র টুল দিয়ে আমরা এই বক্সটিকে সাজাবো, অর্থাৎ এই বক্সটিকে কালার করব। অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টসের মাঝে দেখা যায় যে এই বক্সগুলো থাকে, অর্থাৎ এই বক্সগুলো বিভিন্ন কালারে ডিজাইন করা থাকে, তো আমরা সেটিই দেখব। তো এই বক্সটিকে কালার করতে গেলে শেপ স্টাইল নামক অপশন আছে, অর্থাৎ এই শেপ স্টাইল এই অপশনে গিয়ে বিভিন্ন কালার আছে, এই কালারগুলোকে আপনি এক এক করে চেঞ্জ করলেই আপনার বক্সের ভিতরে কালারটি হয়ে যাবে। এই যে একটি কালার আছে, আপনি হোভার করবেন, এক এক করে হোভার করার পরে দেখবেন একটি কালার চেঞ্জ হয়ে গেছে। তো এগুলা হলো সলিড কালার। এই সলিড কালার যদি পছন্দ না হয় তাহলে নিচে মোর অপশন আছে, এখানে ক্লিক করার পরে আরও অনেক কালার আছে, অর্থাৎ আপনি এক এক করে এই কালারগুলো দেখে আপনার বক্সটিকে সাজাতে পারেন। বক্সটির চারিপাশে এই যে বর্ডার দেওয়ার জন্য বিভিন্ন শেপ আছে, অর্থাৎ আউটলাইন যে বর্ডারটি হয়ে গেছে এই বর্ডারটি দেওয়ার জন্য আপনি এই অপশনগুলো নিতে পারেন। এছাড়াও যদি আপনার এই কালারগুলো পছন্দ না হয় তাহলে নিচে আরও কালার আছে, এগুলোকে বলে গ্রেডিয়ান্ট কালার। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমার দুইটি কালার, মাঝখানে একটি কালার দেখা যাচ্ছে ব্লু করে এবং উপরে আরেকটি কালার দেখা যাচ্ছে আকাশি করে, অর্থাৎ ব্লু কালার আর আকাশি কালার দুটি কালার মিলে একটি কালারে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ একে বলে গ্রেডিয়ান্ট কালার। অর্থাৎ গ্রেডিয়ান্ট কালার দিয়েও আপনি আপনার বক্সটি সাইজ করতে পারেন বা সুন্দর করতে পারেন। তারপরেও এখানকার কালার যদি আপনার পছন্দ না হয় তাহলে আরও অন্যান্য কালারও আছে, যে এখানে শেপ ফিলের অনেক কালার আছে, এখান থেকে নিয়েও আপনি আপনার বক্সটি সাজাতে পারেন। এখানকার কালারও যদি আপনার পছন্দ না হয় তাহলে মোর ফিল কালার একটি অপশন আছে, এখানে কোড ব্যবহার করে আপনি যে কোনো কালার নিতে পারেন। অর্থাৎ এই গ্রেডিয়ান্ট কালার
দিয়েও আপনি আপনার বক্সটি সাজাতে পারেন। নিচে আরেকটি অপশন আছে শেপ আউটলাইন। শেপ আউটলাইন অর্থাৎ আপনার আউটলাইনে, অর্থাৎ এই বক্সের শেষে তার চতুর সাইডে এই আউটলাইনে কি কালার দিবেন সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। রেড কালার দিতে পারেন, ইয়েলো কালার দিতে পারেন, সবুজ কালার দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তো এটা হলো আউটলাইন কালার। অর্থাৎ আরেকটি আছে চেঞ্জ শেপ। এখন মনে করেন আপনার এই বক্সটি সুন্দর করে তৈরি করা হয়ে গেছে, তৈরি করার পরে এখন আপনার আর এই বক্সটি ভালো লাগতেছে না, তো আপনি আরেকটি শেপ দিবেন। তো এখান থেকে শেপ নিয়েও আপনি আপনার শেপটি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ ডিজাইন করা হয়ে গেছে, ডিজাইন করার পরে আপনার আর এই শেপটি ভালো লাগতেছে না, তখন আপনি চেঞ্জ শেপে গিয়ে আপনার ডিজাইনটি চেঞ্জ করে ফেলতে পারেন। অর্থাৎ আপনার শেপটি চেঞ্জ করে ফেলতে পারেন, যে কোনো শেপ নিতে পারেন, যে কোনো শেপ নিতে পারেন। এছাড়া আমাদের পাশে আরেকটি অপশন আছে যেটি হচ্ছে শ্যাডো ইফেক্ট, অর্থাৎ ছায়ার মতো। এখানে অনেক রকম ইফেক্ট আছে, ড্রপ, শ্যাডো, আর এছাড়া নিচে এই যে আরও রয়েছে অ্যাডিশনাল শ্যাডো স্টাইল, অর্থাৎ পারস্পেক্টিভ শ্যাডো, অনেক অপশন আছে। তো আপনি একটি করে হোভার করে করে আপনি আপনার বক্সটি ডিজাইন করতে পারেন, অর্থাৎ শেপটি চেঞ্জ করে স্টাইল করতে পারেন। অনেক বক্স আছে। এরপরেও যদি মনে হয় যে আপনার এই ডিজাইনটি একদম এখান থেকে নিয়ে নিচে আনবেন, তো আপনি এভাবে ড্র্যাগ করেও নিতে পারেন। এছাড়াও আপনি যদি ড্র্যাগ না করেও সহজভাবে নিতে পারেন, সেটা হলো পাশে আমাদের একটি অপশন আছে পজিশন। এই পজিশনে ক্লিক করার পরে আপনি এখানে হোভার করলে, অর্থাৎ যেখানে মাউস পয়েন্টটি নিয়ে যাবেন আপনার ডিজাইনটি সেখানে চলে যাবে। এছাড়া আমাদের পাশে আরেকটি অপশন আছে টেক্সট ওয়ার্পিং। টেক্সট ওয়ার্পিং এর কাজ হচ্ছে এখানে যদি কোনো ডকুমেন্টস থাকে বা লেখা কোনো ডকুমেন্টস থাকে, তাহলে স্কোয়ার টিপ দিলে আপনার ওই ডকুমেন্টসের উপরে এই ইটি বা ডিজাইনটি রাখতে পারবেন। এবং নিচে আরেকটি অপশন আছে বিহাইন্ড টেক্সট। তাতে বিহাইন্ড টেক্সট দিলে আপনার এখানে যে ডকুমেন্টসটি থাকবে, লেখা থাকবে, ওই লেখার নিচে এই ডিজাইনটি চলে যাবে, অনেকটা ওয়াটারমার্কের মতো। তো আপনারা যদি এই টেক্সট ওয়ার্পিং নিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড অফ টেক্সট বা টাইট, স্কোয়ার এগুলো দেখতে চান, তাহলে আমার ইমেজ ক্লাসটি দেখে আসতে পারেন। তাহলে টেক্সট ওয়ার্পিং সম্পর্কে আপনাদের আর কোনো থাকবে না। এরপরেও এই বক্সের ভিতরে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে যেটি করতে হবে, নিচে এখানে এ নামক একটি অপশন আছে, অর্থাৎ এখানে ক্লিক করার পরে আপনার যা ইচ্ছা আপনি তাই লিখতে পারেন। এইভাবে বক্সের উপরে ডিজাইন করার পরে এখানে লিখতে পারবেন। তো বাইরে ক্লিক করার পরে আপনার উপরে অপশনটি চলে যাবে, অর্থাৎ ডিজাইনের ভিতরে যখন ক্লিক করবেন তখন এই অপশনটি আসবে টেক্সট টুলবার। টেক্সট টুলবারে ক্লিক করার পরে আপনি এখানে লিখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের শেপ টুলের কাজ। যদি ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।